নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে বা আমার গান লেখার মাধ্যমে। আর আমার বিতস্তা স্টেশন ইউটিউব চ্যানেল, যেটা কিনা চ্যানেলটিকে চ্যানেল নিবেদিতা স্টেশন, যেটা নতুন আপডেট হচ্ছে, এটা কিনা চ্যানেলটি এবং অন্যান্য ক্রিয়েশনের চ্যানেল। এখানে আপকামিং বুকসগুলো সম্বন্ধে পাবেন আপনারা, এবং এই যে পূজা পঞ্জিকা লেখা হচ্ছে এর সম্বন্ধেও পাবেন। যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবছর কী কী বই ছাপাবো অলরেডি বলে দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। বাংলা জপমন্ত্র, বাংলায় চণ্ডীপাঠ, যেগুলো কিনা সংস্কৃত থেকে বাংলা করে লেখা আছে সংস্কৃত না জানা মানুষের জন্য। আর দুর্গা অষ্টক, দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, আর মাইনে কম এবং আমাদের কথা, এগুলো কন্ট্রাকচুয়াল সার্ভিস এবং আমাদের কথা এনএমদের জীবন কাহিনী নিয়ে। আর মঙ্গলকে আমি সায়েন্স ফিকশনের গল্প, অনুগীতি, ছোটো 2-3 লাইনের গান। এটা একটা মানে একটা অন্যরকমের ব্যাপার, এর আগে লেখা হয়নি। ছোটো গল্প, অনুগল্প বা অনুকবিতা এরকম আপনারা অনেকেই পড়েছেন, কিন্তু অনুগীতি খুব একটা দেখা যায় না। তো যাই হোক, আমাদের কথা, মাইনে কম, মঙ্গল ভয়ে আমি, অনুগীতি। আর এছাড়া হচ্ছে ভৌতিক গল্প সংকলন, ভূতের গল্প, যেটা কিনা অলরেডি হাতে এসে গেছে, এর আগের দিন দেখিয়ে দিয়েছি, তাই আজকে আর বলছি না। তো যাই হোক, সেখানে 10টা গল্প আছে। এই সবই আপনারা 20% ছাড়ে পাবেন। তো আজকে যেটা ভিডিও করব, যেটা নিয়ে, যে এই পূজা পদ্ধতি আগে নাম ছিল, এখন নাম হয়েছে পূজা পঞ্জিকা। তো এই পূজা পঞ্জিকা বইটা, এর আগে আমি অনেকবারই বলেছি, পূজা পঞ্জিকা হচ্ছে পূজার ডেটগুলির ওপর হাইলাইট করে এটা লেখা হবে, যেটা আপনারা নর্মাল বেণীমাধব শিলের ফুলপঞ্জিকা বা মাধবমূর্তের ফুলপঞ্জিকা, আপঞ্জিকা এগুলোতে পান পূজার ডেটগুলি। তার থেকেও বেশি ডিটেল করে ডেট, টাইম, শুভক্ষণ সব কিছু লেখা হবে। তার সঙ্গে সঙ্গে পূজা পদ্ধতি বা উপকরণ, ওই যে যেগুলো একটি পাঁচালিতে একটি পূজা, এই ব্যাপারটা, একটি পাঁচালিতে একটি পূজা, এই ব্যাপারটা যেটা আরম্ভ করেছিলাম আমি পূজার বই, যে একটা পাঁচালির মাধ্যমে উপকরণ, ভোগ, বিধি সমস্ত কিছু বলে দিচ্ছি। মন্ত্রটা পড়ে আপনারা বাকিটা হাতে করতে পারবেন। তো এমনকি যে ভোগগুলি একটু কঠিন, সেগুলো আমি রেসিপি বলে দিচ্ছি। তো এই পুরোটাই তার সঙ্গে সঙ্গে ওই ডেটটার পাশে আপনারা এগুলো পাবেন। আর যেগুলি অতটা পাঁচালি করার দরকার নেই, সেগুলো আমি ছোটো করে বলে দিচ্ছি। তো এখন যে কথাটায় আসছি, সেটা হচ্ছে নিত্য পূজা যেগুলি হবে, মানে এর সঙ্গে সঙ্গে দেখুন, শুভ দিনের ডেটগুলো তো থাকবেই, বিবাহ উপনয়ন এগুলো থাকবেই, তার সঙ্গে ইন্ট্রোডাকশানে নিত্য পূজা কবে কী হয় এটাও থাকবে। আর অন্যান্য ইন্ট্রোডাকশানও থাকবে, কোথায় কী তীর্থস্থান আছে, বা ধরুন কোন বারে কী বস্ত্র করতে হয়, এগুলো পুজোর সঙ্গে আনুষঙ্গিকগুলো থাকবে। কিন্তু আর একটা মেন ব্যাপার যেটা থাকবে, যে এই যে ডেটগুলো বলছি, ডেটগুলো মাঝে মাঝে ধরুন নিত্য পূজার ডেটগুলো তো আছে, সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, এগুলো তো আছে। এই ডেটগুলো কিন্তু শুভ সময়, কখন কী পুজোর, এগুলো বলে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে নিত্য পুজোগুলো ছোটো ছোটো করে, যে পুজোগুলো কিন্তু 12 মাসের পুজোর মতো নয়, অতটা একটু পার্থক্য আছে। যেমন শিবরাত্রি যেটা ব্রত কথা আমি লিখেছি, তার সঙ্গে নিত্য শিব পূজার খুব একটা মিল নেই, একটু আলাদা আছে। বা নীল পূজাটা, ওটা অন্য ব্যাপার। তো সেই জন্য ওগুলোর সঙ্গে খুব একটা মিল নেই। যাই হোক, তো এগুলো একটু করে থাকবে, এগুলো আলাদা করে লেখা থাকবে। আর যেগুলো মিল আছে সেগুলো আমি লিখে দেবো, যে একই রকমভাবে 12 মাসের পুজোর মতো পালন করলেই হবে, ছোটো 2-1 কথায় লিখে দেবো। তো সোমবারে কী কী পুজো হয় আমি বলে দিচ্ছি আর একবার রিপিট করে, যে কোন বারে কী কী পুজো হয়। যে প্রথমে ইন্ট্রোডাকশান, একটা কবিতা, বিষয়বস্তু একটা কবিতা দিয়ে থাকবে, সেটা আমি অলরেডি রিপিট করেছি, অনেকবারই বলেছি, ওই জন্য আর বললাম না, আমি অলরেডি মুখে বলে দিলাম যে কীরকমভাবে কী হবে। তো যাই হোক, কোন বারে কী পুজো হয় সেটা একবার বলছি। যে সোমবার শিব পার্বতী পুজো হয়, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী, হনুমান, বগলামুখী, মনসা। আর বুধবার গণেশ, বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ, শুক্রবার ভুবনেশ্বরী। পুজোটা সব জায়গায় দেখা যায় না, যা হোক কিছু কিছু জায়গায় দেখা যায়, মন্দিরদের অনেক জায়গায় দেখা যায়। আবার বলে দিচ্ছি, শুক্রবার ভুবনেশ্বরী, দুর্গা, সন্তোষী, সরস্বতী। শনিবার দক্ষিণাকালী, শনিদেব, অশ্বত্থ গাছের পূজা, অন্নপূর্ণা। আর রবিবার হচ্ছে বিষ্ণু, সূর্যদেব, গোপাল। এই পুজোগুলি মোটামুটি হয়ে থাকে। দেখুন, অনেক জায়গায় একটু হেরফের হয়ে থাকে, মানে সত্যি কথা, ধরুন শনিবারে আমরা যে পুজোটা করি, সেই পুজোটা অনেক জায়গায় মঙ্গলবারে হয়, এরকম হয়ে থাকে। বা অনেক জায়গায় হয়তো এর সঙ্গে আরও কিছু অ্যাড করে অন্য কোনো পুজোও হয়ে থাকে, কম বেশি করে। তো সেগুলো তো আপনারা অনেকটাই জানেন, যে যেখানকার বাসিন্দা অনেকটাই জানেন। আর যদি নাও জানেন, তাহলেও সেটা আপনারা দেখে নিতে পারবেন অন্যান্য জায়গা থেকে। এখানে মোটামুটি একটা
যেটা মোটামুটি নিউট্রালি বলা হয়ে থাকে, যে মোটামুটি নিউট্রালি না, মানে সাধারণভাবে বলা হয়ে থাকে, সেইগুলোই আমি এখানে দিলাম। ইন জেনারেল বলা হয়ে থাকে আর কি, সেটাই আমি এখানে দিলাম। এছাড়াও আরও কিছু কিছু পুজো আছে, সেটা দেখুন যেখানকার পুজো সেখানকার তো আপনারা সেখানকার বাসিন্দা বা আপনারা ঘরের মেয়ে বউরা করে থাকেন, অতএব অনেকেই জানেন। না জানলেও সেটা আপনারা নিত্য পূজার বই বা আরও বিভিন্ন রকম বই আছে পঞ্জিকা, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু মোটামুটি আমি সবটাই কভার করে গিয়েছি, সবটাই যেগুলো জেনারেলি যে পুজোগুলো হয় কভার করে গেছি। এর বাইরেও দু একটা থাকলে এটা আপনারা জানেন বা দেখে নিতে পারবেন অন্য কোথাও থেকে। মোটামুটি যেগুলো প্রধান সেগুলো আমি বলে দিয়েছি, এটা আপনারা ফলো করতে পারবেন। যাই হোক, এবার শিব পূজা কী করে করে, নিত্য শিব পূজা এবং পার্বতী পূজা, সেগুলো আমি বলে দিচ্ছি। এটা আপনারা শিব পুজোটা আপনার বেশিরভাগ বাঙালিরাই করে থাকে, অতএব এটা নর্মাল পাঁচালী সুরেই করতে পারবেন, আবার চাইলে ফলো করতে পারবেন বা এমনি এ করে করতে পারবেন, আবৃত্তিও করতে পারবেন। শুরু করছি। নিত্য শিব পূজা, এগুলো নিত্য বলে আলাদা করে থাকবে, মানে এগুলোর সঙ্গে কিন্তু 12 মাসের পূজার পুরোটা মিললে 12 মাসের পুজোর সব কিছু হয়তো এখানে পালন হচ্ছে না। আমি মোটামুটি নিত্য পূজাগুলো, দেখুন এটা তো নিত্য পূজার বই নয়, সেই জন্য অনেকটাই নিত্য পূজাগুলো কভার করে গেছি। তবুও বলছি এর বাইরেও যেগুলো হয় সেগুলো আপনারা জানেন যে কোনবারে কী হয়, যে যেটা পালন করে বা যেখানে যেটা পালন হয় সেটা জানেন। না হলে আপনারা অন্য বই দেখে নিতে পারবেন, কারণ মোটামুটি ইন জেনারেল আমি ওভারকাম করে গিয়েছি। এর বেশি তো এই বইটাই দেওয়া অতটা সম্ভব নয়, তাহলে বিশাল বই হয়ে যাবে। সেই কারণেই আমি এরকমই করেছি। তো বলছি, স্নান করে শুদ্ধ বস্ত্রে করো প্রবেশন, পরিষ্কার স্থানে করো শিবলিঙ্গ স্থাপন। আমি এটুকুই গিয়ে শুনিয়ে দিলাম, এর বেশি আমি গাইছি না, আমি জাস্ট বর্ণনা করে দিচ্ছি, কারণ আপনারা গাইতেও পারেন, ফলোও করতে পারেন। বলে দিই মানেটা, স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রবেশ করা উচিত এবং পরিষ্কার স্থানে শিবলিঙ্গ স্থাপন করা উচিত। এখানে যেমন ভূমিকাটা আমি করি যে সবে মিলে শিব পূজা করো আরম্ভন, মন দিয়ে করো পূজন, সেই ব্যাপারটা আমি একটু মিস করে গেছি। যাই হোক, ওটা আমি পরে দিয়ে দেবো। ওটা কিছুই না, শিব পূজার জাস্ট ইন্ট্রোডাকশানটা করি যে শিব পূজা এভাবে আরম্ভ করো, মন দিয়ে পূজা করো। তো এই মানেটা বললাম, শিবলিঙ্গ স্থাপন করো। এর পাশে রাখো নন্দী দেবদেবী মূর্তি, নন্দী এবং দেবদেবীর মূর্তি, অন্যান্য দেবদেবীর মূর্তি রাখো। পূজাতে লাগে এইসব সামগ্রী, পূজাতে এইসব সামগ্রী লাগে যেগুলো যেগুলো বলছি। জল, দুধ আর পঞ্চামৃত, জল, দুধ, পঞ্চামৃত, ফুল, চন্দন, ধূপ, দ্বীপ, বিল্লপত্র। ফুল, চন্দন, ধূপ, দ্বীপ এবং বেলপাতা, বিল্লপত্র। বেলপাতা কিন্তু খুবই একটা প্রধান জিনিস পুজোতে, এটা লাগবেই। শিব পুজোতে বেলপাতা ছাড়া পুজো হয় না। অন্য কিছু না দিন, অন্তত বেলপাতা আর জল দিতেই হবে আপনাকে। তো এগিয়ে যাই। এরপর ফল মিষ্টি দিয়ে করো ভোগ নিবেদন, ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করো। এইসব দাও পূজায় উপকরণ, পূজায় এইসব উপকরণ দাও। দুধ, দই, চিনি, ঘি, মধু দিয়ে, এটা বহুবার বলেছি যে এই দিয়ে পঞ্চামৃত নাও বানিয়ে, পঞ্চামৃত এভাবেই বানাতে হয়, তাও একবার বলে দিলাম। জল নিবেদন করো, বিষ্ণু স্মরণ করে জল নিবেদন করা, যেটাকে আচমন বলে। শিবলিঙ্গে দাও সবে ঘি মাখিয়ে, এরপরে শিবলিঙ্গে ঘি মাখিয়ে দাও। পঞ্চামৃত গঙ্গা জলে এটা অভিষেক করো, মানে ওইগুলো দাও। চন্দন বিল্লপত্র অর্পণ করো, চন্দন বিল্লপত্র এতে দিয়ে ধূপ দ্বীপ জেলে করো, আরতি করো। ধূপ দ্বীপ জেলে এখানে আরতি করো। আর এক মনে করো শিবের নাম জপন, এক মনে শিবের করো নাম জপন, শিবের নাম জপ করো। ফল মিষ্টি নৈবেদ্য করো নিবেদন, ফল মিষ্টি আর নৈবেদ্য নিবেদন করো। এক মনে শিবের করো বন্দন, শিবের বন্দনা করো। এখানে চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, আমি এটা আর লিখিনি কারণ নিত্য পূজায় মন্ত্র খুব একটা আবশ্যিক ব্যাপার নয়, কিন্তু তাও আপনারা চাইলে, যেটা শিবরাত্রি করেছি আমি, সেখান থেকে মন্ত্র আপনি ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন। শিবের তপ বা এই ধরুন শিবের যেগুলি নাম গান লিখেছি, অষ্টতর নাম বা নাম গান, সেগুলো আপনারা নিতে পারেন, কিন্তু অতটা নেসেসারি নয় বলে আমি এখানে উল্লেখ করি দিই জাস্ট। সেই জন্য ওটা আমি না হয় তলায় সম্ভব হলে আমি ছোটো করে লিখে দেবো যে আপনি শিবরাত্রির থেকে শিবের স্তোত্র বা নামগুলি নিতে পারেন, কিন্তু এখানে অতটা আবশ্যিক নয় বলে আমি আর ওই ব্যাপারটা লিখিনি।
আপনি চাইলে এমনিও শিবের মনে মনে জপ করতে পারেন, শিবের নাম জপ করতে পারেন, শিবকে স্মরণ করতে পারেন, ওম নমঃ শিবায় মন্ত্র, সেটাও করতে পারেন। ওটা অতটা আবশ্যিক নয় যে ওটা করতেই হবে আপনাকে, আর আপনি চাইলে করতেও পারেন। এটাই হচ্ছে ব্যাপার। চাল কলা বাতাসা দিয়ে কী হয় আশা করি বুঝতে পারছেন। নৈবেদ্য সবে নাও সাজিয়ে নৈবেদ্য সাজানো হয়। সবাই মিলে করো, নিরামিষ ভোজন করো, অথবা সবাই করো অনশন, সবাই অনশন করো। আরতি শেষে করো পূজা সমাপন, পূজার শেষে আরতি শেষ করে পূজা সমাপন করো সকলের মঙ্গল কামন করে পুজো শেষ করো। তো এই হচ্ছে শিব পুজো। আমি আবারও বলছি, এটা কিন্তু ঘরের যেটা নিত্য পুজো হয় সেটা, কোনো সময় এটাকে শিবরাত্রির পুজোর সময় গুলিয়ে ফেলবেন না। শিবরাত্রির পুজো কিন্তু আলাদা এবং নীল পুজো আলাদা। মানে শিবরাত্রিতে শুধু এইটুকুনি করলে হবে না, আর নীল পুজো তো আলাদা, সেটা আপনারা সকলেই জানেন, ঘরের মেয়ে বোরা। আমি আর নতুন করে আমার খুব একটা কিছু বলার নেই। দেখুন, এই পুজোগুলো কিন্তু আপনারা জানেন, আমি শুধু মানে একটু রিমাইন্ড করাচ্ছি, বা এমন নয় আমি আপনাকে এটা পুজোর কোনো টিউটোরিয়াল ক্লাস দিচ্ছি, তা নয়। আমি শুধু বলতে চাইছি যে একটা পাঁচালির মাধ্যমে আপনি কীভাবে পুজোটা করে দিতে পারেন। তার জন্য নট নেসেসারি আপনাকে সংস্কৃতি জানতে হবে, এবং নট নেসেসারি, দেখুন এসবে কিন্তু আমি কোনো সংস্কৃতের ব্যবহার করি না। শিবের স্মরণ বন্দন এগুলো বলে দিচ্ছি। আমি তো চাইলে এখানে লিখতে পারতাম ওম নমঃ শিবায় বলুন, আমি কিন্তু লিখছি না, কারণ অনেকেই ওমটা ঠিক করে উচ্চারণ করতে পারে না, আমি জানি। সেই জন্য সেটা করলে কিন্তু আরও মানে ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়, সেই জন্য সেটা আমি বলবো না কখনোই। তো যাই হোক, যারা সংস্কৃত জানেন না এবং যারা পুরোহিত ডাকাটা যাদের কাছে একটু সমস্যাজনক ব্যাপার, তাদের পক্ষে এটা আশা করি খুবই সাহায্যে আসবে। এবার পার্বতী পূজাটা এখানে ছোটো করে লিখে দিয়েছি, ওটা আর আমি পাঁচালির মধ্যে যাইনি, একটুখানি পড়ে দিই। যে এই পূজা করার জন্য প্রথমে একটি পরিষ্কার জায়গায় দেবীর মূর্তি বা ছবি স্থাপন করে, একই রকম ব্যাপার মোটামুটি, পঞ্চপ্রচারে পুজো করতে হয়। অর্থাৎ এই উপাদানগুলি যেগুলি নিয়ে পঞ্চামৃত, ধূপ, দ্বীপ, ফল, মিষ্টি, জল, দুধ ইত্যাদি যা লাগে, দুধটা লাগে না সরি, তো এই সবগুলি নিয়ে এখানে পুজো করতে হয় আর কি। ফুল, বেলপাতা অবশ্য শিবের পুজোতেই বেশি লাগে, এখানে ফুল, চন্দন, ধূপ এগুলো লাগে। তো যাই হোক, পঞ্চপ্রচার বলতে বোঝায়, এখানে বলেও দিয়েছি, চন্দন, ফুল, ধূপ, প্রদীপ, নৈবেদ্য নিবেদন করে। নৈবেদ্য একটু আগেই বললাম, চাল কলা বাতাসা সাজিয়ে করা হয়, এটা বারবার রিপিট করার কোনো দরকার নেই, তাই করিনি। পূজার সময় শিব ও পার্বতীর মন্ত্র পাঠ করা উচিত। এক্ষেত্রে মন্ত্র বলতে আমি সোজা কথা বলছি, মন্ত্রগুলো আপনি পার্বতী বলতে দুর্গার মন্ত্র আপনি চাইলে দুর্গার প্রণাম মন্ত্র, দুর্গার যেগুলো ওই দুর্গার প্রণাম মন্ত্র, বা ধরুন দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্রটা এক্ষেত্রে খুব একটা আবশ্যক নয়, ধ্যান মন্ত্র এই সমস্ত নিতে পারেন। এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে উল্লেখ করতে গেলে বইটা না বিশাল হয়ে যাবে, সেই জন্য আমি আর ওগুলো বারবার করে উল্লেখ করছি না। আপনি চাইলে ওইগুলো ওখান থেকে নিতে পারেন, সেই জন্যই ভিডিওগুলো করা, যাতে আপনাদের বুঝিয়ে বলতে পারি। তখন অত কিছু লিখতে গেলে কিন্তু বইটা বিশাল হয়ে যাবে, সেই জন্যই আমি ওই ব্যাপারগুলি করছি না। আমি দরকার হয় চেষ্টা করব যে ইন্ট্রোডাকশানের মধ্যে কোথাও একটা এরকম লিখে দেওয়ার, যে এইসব নিত্য পূজার মন্ত্রগুলি আপনারা ওইখান থেকে নিতে পারেন, যেগুলি 12 মাসের পুজো, সেই ইন্ট্রোডাকশান বা ভেতরে কোথাও লিখে দেওয়ার চেষ্টা করব, কিন্তু বারবার করে আর লেখা সমস্যাজনক বলে লিখছি না। তবে এটাই হচ্ছে ব্যাপার, মন্ত্রগুলো আপনারা ওখান থেকে নিতে পারেন, আবার না চাইলে না নেবেন। আপনি এমনিও পূজা করতে পারেন, এমনিও জাস্ট মনে মনে স্মরণ করে বা ভজনা করে পুজো করতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। তো এই গেল সোমবারের পূজা। আজকে ভিডিওটা এটাই ছিল যে সোমবারে কী কী পুজো হয় এবং কীভাবে করবেন, তো সেটা আমি অলরেডি বলে দিলাম। আর আমি এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, তাই আর বলছি না। আর একটা ছোট্ট কথা আমি বলি, কালকে জন্মাষ্টমী ছিল, সেই নিয়ে ভিডিও করেছি। তো জন্মাষ্টমীতে একটা জিনিস আমি করিনি, যদিও কালকে জন্মাষ্টমী চলে গেছে, তবে এই বিষয়টা এখনও প্রাসঙ্গিক, যে আমি রাবীন্দ্রিক সুরের যে গানগুলো লিখেছিলাম, সেটা নিয়ে গানের কলি পার্ট 2 ছাপা হতে পারে। রাবীন্দ্রিক সুরের গান বা একই রকম সুরের গান, বা ধরুন ওই রামপুরাদের সুরের গান, বা আরও যেগুলো আগমনী সঙ্গীত টুকটাক পরে যেগুলো লিখেছিলাম। তো যাই হোক, রাবীন্দ্রিক সুরের গান নিয়ে আমি আলাদা ভিডিও করবো আর একটা। তো এখন একটু প্রসঙ্গত বলে দিচ্ছি যে কৃষ্ণের বিষয়ে একটা রাবীন্দ্রিক সুরের গান আমি রচনা করেছিলাম, দাদরা খারবার সবাইতেই আপনি গাইতে পারবেন। তো একটুখানি আমি জাস্ট অল্প করে গেয়ে শুনিয়ে দিচ্ছি, গানটা খুবই ছোট, একটু গেয়ে শুনিয়ে দিচ্ছি, একটু আরম্ভ করছি। প্রেমের ঠাকুর কুঞ্জে দোলে ফুল বনে,
তারি ডাকে ছুটে আসে যত ব্রজ বালিকা, কণ্ঠে পড়ে আছে যত ফুল মালিকা, যত ব্রজ বালিকা ফুল মালিকা। ওই যে তোমার মোহনবাসী মধুর স্বরে বাজে রে, মাতিয়ে রাখে সারা ভুবন, মাতিয়ে রাখে রে, মাতিয়ে রাখে রে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ। তো যাই হোক, ওই বাংলা গানটার সঙ্গে আমি এই স্টকটা একটু যুক্ত করে দিয়েছি ভালো লাগার জন্য। শুনে বলবেন কেমন লাগছে, কমেন্টে লিখবেন। আর এই পূজা পঞ্জিকার বইটার অবশ্যই আমি রিজনেবল দামে রাখবো। প্রথমবারটা 20% ছাড়ে রাখবো আমার কাছ থেকে যদি কেনেন। আর যদি ওই থেকে কেনেন, বইমেলা চল থেকে কেনেন, তাহলে অবশ্য কতটা ছাড় পাবেন সেটা আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু আমি একটা কথা গ্যারেন্টি দিতে পারি, রিজনেবল দামই আমি রাখবো, আর সবাই কিনতে পারবেন। আর পরের বার থেকেও কিছু না কিছু ছাড় তো পাবেনই। তো যাই হোক, পরের বার থেকে এই পূজা পঞ্জিকাটা থাকছে। এই বছর তো বছর শেষ হয়ে এসছে, পরের বছর 1433 সাল থেকে থাকছে। তো 1433 বঙ্গাব্দ, অর্থাৎ কিনা 2026 থেকে 2027 যেটা খ্রিস্টাব্দ, সেখান থেকে থাকছে। তো যাই হোক, সবাই আমার পাশে থাকুন, আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন এবং আশীর্বাদ করুন যেন সাফল্যমণ্ডিত হয়। তো এটুকুই আমার আজকে বলার ছিল, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যাই হোক, এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে শুভ সন্ধ্যা। নমস্কার।